তরুলতা, শেষমেশ তুই আবার ফিরে এলি। আসতে চাইনি মায়া, তুমি আমায় আসতে বাধ্য করলে। এসে ভালোই করেছো তরুলতা, তোমাদের শেষ করতে পারলে আমাদের সব শত্রু নিশ্চিহ্ন হয়ে যাবে। আমি থাকতে তরুলতার কোনো ক্ষতি আমি তোকে করতে দেব না শয়তান। পাখি তুই? হ্যাঁ আমি তরুলতার সাথে ছিলাম চিরদিন, আর তরুলতার সাথেই থাকবো। এজন্য কখনোই শত্রুকে বিশ্বাস করতে নেই। মোহিনীকেও নিশ্চয়ই এ পাখি কোনো ফাঁদে ফেলে মেরেছে। ঠিকই ধরেছ মায়া। যাক, সেসব থেকে আর কাজ নেই, এখন তোমাদের মৃত্যুর সময়। হীরা, মীনাকি মা বৃদ্ধি বাবা যে ভেতরে চলে গেল। মীনাকি মা বোধহয় ঠিকই বলেছেন মোদি, এবার আমাদের ছোট রাজকুমারী শীতলগড়কে রক্ষা করবেন। সুদিন ফিরছে হীরা। ছোট রাজকুমারের পায়ের স্পর্শ পাবার পরেই ওই দেয়াল ভেদ করে ভিতরে গিয়েছে তারা। তার মানে এখানে তার আর কোনো কার্য আছে। এবার শুধু অপেক্ষা কর ওই শয়তানগুলো বিনষ্ট হবার। ঠিক বলেছিস। মা, তুমি বেঁচে আছো? আমি তো শুনেছিলাম। তোকে রক্ষার জন্য হয়তো আমি এত কিছুর পরেও বেঁচে গেছি রে মা। এই দেখ, তোর ছেলে এসেছে তোকে রক্ষা করতে। এই বলয় ভেদ করার ক্ষমতা কেবল নির্দিষ্ট শক্তিরই আছে। তোমরা ভেতরে প্রবেশ করলে কিভাবে? এই শিশুর পায়ের স্পর্শে ওই দেয়াল ভেদ করে ভেতরে আসতে পেরেছি আমরা। না না না, এ অসম্ভব। এ তো তরুলতার সন্তান। তরুলতার সন্তান তো শুভ শক্তির অধিকারী, সে কি করে এ কাজ করবে? এসব তোমার বাবারই দান। আমার মৃত সন্তান প্রসব হয়েছিল। তোমার বাবাই তোমাদের শয়তান প্রভুকে ডেকে তার মাঝে আত্মা প্রতিষ্ঠা করেছিল। শয়তান প্রভুর প্রদত্ত আত্মা? তার মানে তো এই ছেলের মাঝেও আমাদেরই মতো আত্মা আছে। বাহ, এ তো ভালোই হলো। এবার তরুলতার ছেলেই তরুলতাকে মারবে। সত্যি কি আজকে আমার পুত্রের হাতেই আমার মৃত্যু হবে? হ্যাঁ, তুই অভাগা মা। আমি কি হচ্ছে এসব মতি? আমি তো কিছুই বুঝতে পারছি না। চোখের সামনে সবাইকে বেঁধে রেখেছে, অথচ তাদের ছাড়ানোর শক্তিটুকুও নেই আমাদের। সত্যি রে, নিজেকে বড্ড অসহায় লাগছে। এই রাজ পরিবার আমাদের জন্য কত কিছু করলো, অথচ আমরা। সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা কর যেন এই দুই শয়তান মরে যায় আর আমাদের রানী তরুলতারই জয় হয়। মায়া, আর দেরি করো না, এবার সব কটাকে শেষ করে দাও। সবার আগে ওই তরুলতাকে শেষ করতে হবে। ও কোনোভাবে ছাড়া পেয়ে গেলে সব শেষ হয়ে যাবে। ঠিক আছে, তবে তাই করো। তোমার শত্রুকে তুমি শেষ করে আনন্দ নাও। এ কি হচ্ছে? আমি তরুলতাকে মারতে পারছি না কেন? তরুলতাকে তুই কখনো মারতে পারবি না। কে তুই? এত কিছু হয়ে গেল, তোরা আমাকে একবার বলবি না? তুমি তো তখন ছিলে না এখানে। আরে ছিলাম না বলেই তো ডাকবি। মিনাকে ওই বাচ্চাটাকে নিয়ে গেল, না জানি কোনো বিপদ আপদে পড়লো কিনা। ওরা তো প্রাসাদেই গেছে। তা ঠিক আছে, কিন্তু পথে যদি কোনো বিপদে পড়ে, এবার তরুলতা এলে আমি কি জবাব দেব? দুশ্চিন্তা করো না, ওরা ঠিক ফিরে আসবে। তাই যেন হয়। বল, কে তুই? আমি সেই পিশাচ যাকে তোরা জোর করে তোদের রাজ্যে এনেছিলি। তার মানে? আমি মৃত্যুর আগে
একজন ভালো মানুষ ছিলাম। আমায় জোর করে তোদের শয়তান প্রভু বশ করেছিল। কিন্তু তুই তো আমাদেরই মতো, তাহলে আমাদের কাছে ব্যাঘাত ঘটাচ্ছিস কেন? কারণ তোদের শয়তান বুঝেছে যে পৃথিবীতে তার রাজত্ব শেষ, তাই পৃথিবী ছেড়ে পালিয়েছে। আর আমিও বশমুক্ত হয়ে গেছি। এবার আমি তোদের শেষ করব। একেই বলে সৃষ্টিকর্তার খেলা। তরুলতা, এসো। পৃথিবীতে শয়তানের বিরুদ্ধে শেষ লড়াইটা আজ তোমাকে আর আমাকে লড়তে হবে। মতি, ওই দেখ, আমাদের তরুলতা রানী মুক্তি পেয়েছে, শয়তানগুলোর সাথে যুদ্ধ করছে। হ্যাঁ রে হীরা, আমার যে কি আনন্দ লাগছে না। চল চল, তাড়াতাড়ি চল। ঠিক বলেছিস। তরুলতা, আমাদের দুজনকে একসাথে মায়াকে আক্রমণ করতে হবে। ঠিক আছে আত্মা, আমি প্রস্তুত। শুক্র, শুক্র, আমাকে বাঁচাও, এরা দুজন মিলে আমাকে মেরে ফেলবে। বাঁচাও শুক্র। না, মায়া। তোর সব শক্তি এই হাতেই, তাই না? এবার দেখি তুই কিভাবে তোর মায়াকে বাঁচাস। মায়া, শুক্র, আমি মরে যাচ্ছি। শুক্র, আমাকে বাঁচাও। আমাদের আর সুখে রাজত্ব করা হলো না শুক্র। অনেক অন্যায় করেছো মায়া, এবার তোমার মৃত্যু অনিবার্য। মায়া। আরে লতা, হঠাৎ এমন বৃষ্টি পড়তে শুরু করলো কেন? এ কিসের সংকেত? জানি না দাসিমা, কিন্তু এই বৃষ্টি বড়ই স্নিগ্ধ। প্রকৃতি যখন অনেক আনন্দিত থাকে তখন এমন ধীরে ধীরে স্নিগ্ধ বৃষ্টি হয়। তার মানে প্রকৃতি আজ বড়ই আনন্দিত। হ্যাঁ দাসিমা, এ নিশ্চয়ই কোনো শুভ সংকেত। তাই যেন হয় লতা, তাই যেন হয়। মায়া, ও মায়া, চোখ খোলো মায়া। তোমাকে ছাড়া শুক্র বাঁচবে কি করে? এবার তুমি মৃত্যুর জন্য প্রস্তুত হও শুক্র। মৃত্যু? আমাকে তো তোমরা মেরে ফেলেছো তরুলতা। ওই যে আমার মৃতদেহ। আমি জীবনে যা করেছি সব মায়ার জন্য। আজ যখন মায়াই নেই, তখন আমার এই জীবনে বা কি মূল্য বলো? আমাকেও মেরে ফেলো তোমরা। তুমি তোমার মায়ার মৃত্যুর প্রতিশোধ নিবে না? না শুক্র, মায়া ছাড়া আমার জীবন বৃথা। তোমাদের সকলকে মারলেও আমি কখনোই খুশি হতে পারবো না। তাই তোমরাই ভালো থাকো, আমায় মেরে ফেলো। অদ্ভুত শুক্র, একটা মানুষকে কেউ এতটা ভালোবাসতে পারে তা তোমাকে না দেখতে বুঝতেই পারতাম না। শুক্র, তুমি আসলে খারাপ নও, কিন্তু মায়ার জালে পরে তুমি খারাপ হয়েছো। কিন্তু আমাদের যে উপায় নেই। পৃথিবীকে শয়তান মুক্ত করতে তোমাকে যে মরতেই হবে শুক্র। আমার কোনো আপত্তি নেই তরুলতা, আমাকে শেষ করে দাও। আমি মৃত্যুর পর মায়ার কাছে গিয়ে এক হব। আহ আহ, হে পৃথিবী, এখানে আমি মায়াকে পাইনি, তাই তোমাকে বিদায়। মতি, দেখ দেখ, আমাদের আশেপাশে কেমন আবার সুন্দর হয়ে উঠেছে। আমাদের আগের রাজ্য আবার ফিরে পেয়েছি আমরা।
ঠিক বলেছিস। চল চল, মহারাজ মহারানীর কাছে চল। হ্যাঁ চল। মহারাজ, মহারানী, আমাদের রাজ্য আবার আগের মতো হয়ে উঠেছে। হ্যাঁ হীরা, আজ থেকে আমরা সম্পূর্ণভাবে মুক্ত। সব শয়তান থেকে মুক্তি হয়েছে আমাদের। আমাদের জীবনে আর কোনো কালো ছায়া নেই। হ্যাঁ মহারাজ, আর এসব কিছু সম্ভব হয়েছে রানী তরুলতার জন্য। না মতি, মিনাকে যদি আমার সন্তানকে না আনতো আর আত্মা যদি আমায় সাহায্য না করতো, তবে কখনোই ওদের মারা সম্ভব হতো না। তরুলতা, তুমি মহান। তোমার মতো মেয়ে যেন ঘরে ঘরে জন্মায়। এবার আমায় বিদায় দাও তোমরা। সে কি, তুমি কেন যাবে? পৃথিবী শয়তান মুক্ত হয়েছে। আমি বেঁচে থাকতেও এই ছিল আমার প্রার্থনা। তুমি যে জ্ঞান বাবার কাছে গিয়েছিলে, আমি তার সেই অভাগা পুত্র তরুলতা। কি বলছো কি, তুমি সেই? হ্যাঁ, আজ পৃথিবীতে আমার কাজ সমাপ্ত। তোমার ছেলের মাঝে আমি এক শুভ আত্মার অস্তিত্ব দিয়েছি। তার মাঝে আর কোনো খারাপ প্রভাব নেই। আমি ভাবতেই পারছি না। আমি তো কিছুই বুঝতে পারছি না তরুলতা। আমি তোমাকে পরে সব বুঝিয়ে বলবো মিহির। তোমরা সবাই এবার আমাকে বিদায় দাও। আমি শান্তিতে পৃথিবী ত্যাগ করে পরপারে চলে যেতে চাই। তোমার এই ঋণ আমি কখনোই ভুলবো না। ভালো থেকো বন্ধু। আজ আমার বড়ই আনন্দের দিন। আমারই প্রাসাদ আবার আগের মতো হাসি খুশি হয়ে উঠবে। হ্যাঁ রানী, ঠিক বলেছ। আমাদের সাজানো গোছানো শীতলগড় আবার করে দিল আমাদের তরুলতা মা। মা তরুলতা, তুমি এখানে একটু দাঁড়াও। আমি আজ আবার নতুন করে তোমায় মর্যাদা দিয়ে এই প্রাসাদে গ্রহণ করে নেব। মা, হ্যাঁ মা, আমি তোকে এই প্রাসাদ থেকে দূর দূর করে তাড়িয়ে দিয়েছি। সে লজ্জা আমার আজীবন থাকবে। আর কিছুটা অন্তত লাঘব হোক। এমন করে বলো না মা, ওসব তো ছিল মায়ার কারণে। তবুও মা, আমি তোকে আজ মহারানীর পদে অধিষ্ঠিত করে এই সংসারে আনতে চাই। ঠিক আছে মা, তার আগে আমি সেই নদীর ধারে জলরানীর প্রাসাদের কাছে যেতে চাই, যেখানে আমার গল্প শুরু হয়েছিল। ঠিক আছে মা, আমি ডালা সাজিয়ে অপেক্ষা করব তোর জন্য।